গুড মর্নিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি ভালো আছি। তো আজকে ভাইফোঁটার সকালে দেখো আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কারণ এখন যেতে হবে আমাকে বাড়িতে দাদের ভাইফোঁটা দেওয়ার জন্য। আর আমার গলাটা একটু খারাপ আছে, কারণ জানি না হঠাৎই কী করে ঠান্ডা লেগে গেছে। হয়তো দুটো দিন একটু তাড়াতাড়ি স্নান করার জন্য স্নান করানো চলে এসেছি ছাদে, চুল আঁচড়াবো তার জন্য। আর চুল আসলে তারপর রেডি হবো। আর তোমরাও তো লক্ষ্য করতে পারছো যে আমি চুল আস্তে আস্তে এত জোরে জোরে টানছিলাম যে আমার তো অর্ধেক চুল উঠেই গেছে। তাও মনে দুঃখ করে সাইড করে চুলগুলো ছিঁড়ে ফেলে হাসছি আমি চলে গেলাম আবার জামা কাপড় মেলতে। আর তারপর যাবো রেডি হতে। আমার এখন চুল আসতে জামা কাপড় মেলা হয়ে গেছে, মেলা হয়ে গেছে। তো চলো তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো তাতে কি সুন্দর গোলাপ হয়েছে। দেখো এগুলো একটু শুকিয়ে গেছে। ছাদে অনেক রকম গাছ আছে, গোলাপ, নয়নতারা, এগুলো খুব সম্ভবত মোরগ ফুল বলে, এখানে টাইম ফুল আছে, অনেক রকম গাছ আছে। আর এর ভেতরে মাছ আছে, দেখা যাচ্ছে না আপাতত, কিন্তু এর ভেতরে অনেকগুলো মাছ আছে। তো চলো নিচে গিয়ে রেডি হওয়া যাক। রেডি আবার আসছে, চলো। কাজল পড়া হয়ে গেল, দাও তুমি। আমার ছেলে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তাকে না এসে সত্যি কথা। আর নিচে আমার ইউটিউব চ্যানেলটা দেওয়া থাকলে যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। जुबानियां तेरी झूठी भी सच लागे तू मेरा कोई ना। ওকে চা করে দিইনি বলে আমার সাথে ঝগড়া করবে, তাই বললো। ঠিক আছে, আমি ঝগড়া করতে ভালোবাসি। আমার সাজ কমপ্লিট হয়ে গেছে, আমি রেডি। আর এখন রেডি হয়নি, একজন ঘুমাচ্ছে আর একজন শুয়ে আছে। রেডি হোক, অনেকগুলো ব্যাগ নিয়েছি। পাচ্ছি না, ফার্স্ট টাইম তো একটু নার্ভাস হয়ে গেছে, আর তার মধ্যে গলাটাও খারাপ। তোমাদের সকাল সকাল একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখো। ওর ঘুমানোর স্টাইলটা খুব সুন্দর। তারপর আর কি ছোটো ছোটো পায়ে চলে গেলাম বাড়িতে। আর বাড়ি গিয়ে দেখছিলাম সোনা ম্যাগি খাচ্ছিল, আর বাবাকে বলছিলাম এই দেখো আমি ভিডিও করছি, আর বাবা এরকম রিয়াকশান দিল। তারপরে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। আর তারপর দিদি বললো যে তুই যা গিয়ে আগে ফোঁটাগুলো গোছা। আর তার আগে আমি ময়দা মেখে দিয়েছিলাম লুচি করার জন্য। আর তারপরে আমি ওখানে আস্তে আস্তে ফোঁটার জিনিসগুলো গোছাচ্ছিলাম। আর আমাদের নিয়ম আছে যে সোম, শুক্র আর জন্মবার দাদাদের এই দিনে এই দিনগুলোতে ফোঁটা দেওয়া যায় না। তার জন্য এবার যেহেতু বৃহস্পতিবার পড়েছিল তো আমার খুব ভালোই হয়েছে। আর আমার ভিডিওটা আপলোড করতে অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে। তো যাই হোক আমি বুঝাচ্ছিলাম, আর এখানে মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছিলাম এক এক করে। আর একবারে সকালের খাবারটা ওদের দিয়ে দিয়েছিলাম, কারণ দাদার ছোটদা কাজে চলে যাবে বলে। তো একবার ওদের লুচি তরকারি দিয়ে দিয়েছিলাম। এখানে সব কিছু রেডি করে নিয়েছি। উলে দে ও দেখবি তাকায় থাকবে মুখের দিকে।
গেলাম। ওই যে কেলটুর পাশে, কেলটু ফোনটা মাসিমণিকে দে তো, মাসিমণিকে দে তো। খেলা দেখতে ব্যস্ত। মুখে আরে হ্যাঁ হ্যাঁ আরে তুলতে দিচ্ছে কই, তাকায় সবাই এদিকে তাকাবে তো, টাকা টাকা সবাই টাকা, ওই দুটো তাকায়নি। আরে রাহুল দা টাকা, রাহুল দা দেখাচ্ছে যদি আমি এতক্ষণ ভিডিও অন করিনি। আর যাও না, আমি তখন ভিডিও অন করতেই ভুলে গিয়েছিলাম। সর্দি যখন ফোটা দিচ্ছিল তখন ভিডিও অন করিনি, ক্যামেরা ধরে বসেছিলাম। তারপরে ফট করে মনে পড়লো যে ও আমি তো ভিডিও অন করতে ভুলে গেছি। আর এখানে আমার দিদি আগেই বলে দিয়েছে যে আমাকে কিন্তু দেখাবি না, আমি নাইটি পরেছিলাম, তার জন্য ওকে আর দেখালাম না। আর এখানে ও ছোটদাকে এখন ফোটা দিচ্ছিল, ওর সবাইকে মোটামুটি ফোটা দেওয়া হয়ে গেছে। আর যেহেতু ওদের কাজে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো বলে আর বেশি লেট করিনি, আর ফটো টটো কিছুই তোলা হয়নি সেই রকমভাবে। আর এখানে আমাদের মনে এত কথা বলছিল, লাস্টে না পেরে দিদি ওর সাথে বকবক করছিল। তারপর বাবা এসে একটু বকবক করলো, আর তারপরে আমিও সকালের খাবারটা খেলাম, খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। আর আমি সেই 11টার সময় ঘুমিয়ে উঠলাম, খেয়ে দিয়ে বাড়ি যাবো। 4 ঘন্টা ধরে একটা লম্বা ঘুম দিয়ে তারপর দুপুরে খেলাম পটল ভাজা, আলু ভাজা, ডিম ভাজা আর ডাল। এখন বাড়ির দিকে রওনা দিলাম। 4 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, আমাদের মজা করতে পারলাম না। তো আজকের ব্লগটাই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা টাটা দাও।